যেসব দোয়া করতে নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দোয়া মানে হলো প্রার্থনা করা। দোয়া মুমিনের হাতিয়ার। দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি বিষয়ে কখনো আল্লাহর কাছে চাইতে নিষেধ করেছেন। পবিত্র আল কোরআনে ইরশাদ হয়েছে, আর মানুষ যেভাবে কল্যাণ কামনা করে সেভাবেই অকল্যাণ কামনা করে। বস্তুত মানুষ খুব বেশি তাড়াহুড়াকারী। সূরা বনী ইসরাইল আয়াত 11। অনেক সময় মানুষ তার বিভিন্ন বিপদ আপদ, ঋণের বোঝা বা অসুস্থতায় হতাশ হয়ে মহান আল্লাহর কাছে মৃত্যু কামনা করে দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের কঠিন বিপদেও মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে এবং মৃত্যু আসার আগে যেন মৃত্যুর জন্য দোয়া না করে, কেননা তোমাদের কেউ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, আর মুমিন লোকের বয়স তার কল্যাণেই বাড়িয়ে থাকে। মুসলিম হাদিস 6712। ইহকালেই শাস্তি পাওয়ার দোয়া করা। পরকালীন শাস্তি থেকে বাঁচার আশায় ইহকালেই নিজের শাস্তি কামনা না করা, এটা বান্দার উপর কঠিন বিপদ ডেকে আনতে পারে। ইহকালের শাস্তির দোয়া করার ভয়াবহতা নিয়ে একটি হাদিস রয়েছে। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে এ ধরনের দোয়া করতে নিষেধ করেছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুসলিম রোগীকে সেবা করতে গেলেন। সে অসুস্থতায় অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল, এমনকি সে পাখির ছানার মতো হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, তুমি কি কোনো বিষয়ে প্রার্থনা করেছিলে অথবা আল্লাহর কাছে বিশেষভাবে কিছু চেয়েছিলে? সে বলল, হ্যাঁ, আমি বলেছিলাম, হে আল্লাহ, আপনি পরকালে আমাকে যে সাজা দেবেন তা এই ইহকালেই দিয়ে দেন। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুবহানাল্লাহ, তোমার এমন সামর্থ্য নেই যে তা বহন করবে, অথবা তুমি তা সহ্য করতে পারবে না। তুমি এমনটি বললে না কেন? হে আল্লাহ, আমাদের কল্যাণ দাও পৃথিবীতে এবং কল্যাণ দান করো পরকালেও, আর জাহান্নাম থেকে আমাদের রক্ষা করো। তিনি বর্ণনাকারী বলেন, তখন তিনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন আর আল্লাহ তাকে সুস্থ করে দেন। মুসলিম হাদিস 6728। তোমার ইচ্ছা হলে আমাকে দান করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের এ ধরনের বাক্য দ্বারা দোয়া করতে নিষেধ করেছেন। আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন দোয়া করে সে যেন দৃশ্যতা প্রকাশের সঙ্গে দোয়া করে, আর সে যেন না বলে, হে আল্লাহ, যদি তুমি ইচ্ছা করো তবে আমাকে দান করো, কেননা মহান এই সর্বশক্তিমান আল্লাহর জন্য কোনো বাধ্যকারী নেই। মুসলিম হাদিস 6704।